জয় হিন্দ দোস্ত, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। পার্সেন্টেজ, যেমন এর আগে যে ভিডিওটা শ্যুট করেছিলাম পার্সেন্টেজ, এবং আজকে যে নতুন ভিডিওটা আমরা আলোচনা করব সেই চ্যাপ্টারটা নিয়ে, তার নাম হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। আর্থমেটিকের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যেমন পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট ছিল, ঠিক এভাবেও রেশিও অ্যান্ড প্রপোর্শন ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে এই যে পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এগুলো শুধু একটা চ্যাপ্টার না, এটা একটা মেথড, একটা প্রসেস। কোনো একটা আর্থমেটিকের বিভিন্ন চ্যাপ্টারগুলোকে, এই যে রেশিও অ্যান্ড প্রপোর্শন, এটি শুধু একটা চ্যাপ্টার না, এটা একটা মেথড। বিভিন্ন আর্থমেটিকের চ্যাপ্টারগুলোর কোশ্চেন সলভ করার জন্য রেশিও আর প্রপোর্শনালটা খুব জরুরি। বেসিক্যালি আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব রেশিও নিয়ে। রেশিওকে আমরা যেটাকে সাধারণ ভাষায় বলি, এটা বলে অনুপাত। অনুপাত অনুপাত সাধারণত এই রেশিওকে এই সাইন দ্বারা প্রকাশ করা হয়। তো আজকে প্রথমে এই রেশিও বা অনুপাতে আমরা কিছু নর্মাল একটা থিওরি পোর্শনটা দেখে নেবো, তারপর আমরা কোশ্চেন আনসারে চলে আসবো। এই যে অনুপাতটা কি? অনুপাতটা হচ্ছে কোনো নাম্বারের সব থেকে ক্ষুদ্রতম ইউনিট বা একক হচ্ছে কোনো নাম্বারের ক্ষুদ্রতম ইউনিট বা দ্য লোয়েস্ট বা স্মলেস্ট ইউনিট হচ্ছে অনুপাত। এবার এই যে অনুপাত, এটি বেসিক্যালি অনুপাত দু প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে, আগে অনুপাতের আমরা ভাগ দেখে নিই। অনুপাত এর মধ্যে কয়টা পার্ট আছে? অনুপাতের মধ্যে দুটো। যেমন হচ্ছে এই যে নর্মালি যদি আমরা বেসিক্যালি আলোচনা করি, এই যে অনুপাতের সাইন, এর আগে একটা নাম্বার থাকে, এর পরে একটা থাকে। আমরা তাহলে এই যে নাম্বারের অনুপাতের যে সাইনটা বা অনুপাতের সাইনটা, তার আগে একটা নাম্বার, একটা পরে। তা আগে যে নাম্বারটা থাকে, যে নাম্বারটা বা যে সংখ্যাটা থাকে, তাকে বলে পূর্বপদ, তাকে বলা হয় পূর্বপদ। এবং পরে এর এদিকে, রেশিওর এর দিকে যেটা নাম্বারটা থাকে, তাকে বলা হয় উত্তরপদ বা পরপদ। আমরা যদি দেখি, একটা বলা 9:4, তাহলে এই যে আগে যেটা লেখা আছে, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। ওইভাবে যদি আমরা লিখি 5:2, এই 2 হচ্ছে উত্তরপদ, এটা হচ্ছে পূর্বপদ। ঠিক এভাবে এই রেশিও অনুপাতের, এটা হচ্ছে ভাগ, এবং অনুপাতের কিছু প্রকার ভাগ থাকে। এটা সাধারণত একাডেমিক স্কুল এক্সাম আসে থাকে। আমি যদি বলি অনুপাতের, এটা ছিল অংশ বা পার্ট, আর এটাকে আমরা যদি প্রকারভেদ আলোচনা করি, সাধারণত অনুপাতে প্রকারভেদ হচ্ছে দুই ভাগে আলোচনা করা হয়। একটা হচ্ছে লঘু অনুপাত, একটা গুরু অনুপাত। একটা হচ্ছে লঘু অনুপাত, একটা হচ্ছে গুরু অনুপাত। এটা স্কুলের এক্সামগুলোতে সাধারণত জিজ্ঞেস করে থাকে। আমার কাছে স্কুলের কিছু স্টুডেন্ট পড়ে, কিছু ব্যাচ আছে 9 ক্লাস, 10 ক্লাস, 8 ক্লাস, তাদের যাতে এটা একটু হেল্পফুল হয়, এই জন্য আমি এই থিওরিটা পড়াই দিচ্ছি। যারা অনেকেই বেচে অনেকেই অ্যাবসেন্ট থাকে, যদি আমি কোনো চ্যাপ্টারটা কমপ্লিট করাই দিই, তারপরে ওই বেচে যদি 5 থেকে 6টা স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে, তাদের খুব সমস্যা হয়। এই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে রাখবো, তাহলে ওরা ওই ভিডিওটা দেখে নেবে। আমরা কি বললাম, এই যে অনুপাত, এই অনুপাতকে এই সাইনের দ্বারা প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে তোমার এই অনুপাতে দুটো অংশ আছে, এটা হচ্ছে পূর্বপদ, আগেরটাকে পূর্বপদ বলবো, পরেরটাকে পরপদ বলবো। আর অনুপাতের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লঘু অনুপাত, একটা গুরু অনুপাত। লঘু অনুপাত কিভাবে বলবো? অনুপাত দুই প্রকারে দেখবো। একটা হচ্ছে, মনে কর এই যে 3:4, প্রথমে কোনো সংখ্যা বড় আছে, পরেরটাতে কোনো সংখ্যা ছোট আছে। আর আমি যদি 2:3 লিখি, এবার পরেরটা ছোট আছে, পিছনেরটা বড় বা উত্তরপদটা বড়। তো যে সমস্ত অনুপাতগুলির প্রথম পদটা বা পূর্ব পদটা বড় থাকবে এবং উত্তর পদটা ছোট থাকবে, সে সমস্ত অনুপাতগুলিকে আমরা গুরু অনুপাত বলবো। আর যে সমস্ত অনুপাতের প্রথম পদটা ছোট হবে এবং পরেরটা বড় হবে, সেটাকে আমরা লঘু অনুপাত বলবো। এটা মনে রাখার একটা উপায় হচ্ছে গুরুজনগুলো সবসময় আগে বসে, তার আগে প্রথমে এই যে বড় আছে, যে গুরুটা আগে বসবে, সেই সমস্ত আগেরটা যদি বড় হয়, তাহলে হচ্ছে গুরু অনুপাত। এরকমই তো আমরা যে 2-3টা অনুপাত দেখি, 4:3, 7:5, 6:5। তাহলে প্রথমে এটা ছোট আছে, লঘু অনুপাত। প্রথমে এটা বড় আছে, গুরুরা প্রথমে বসবে, গুরু অনুপাত। প্রথমে এটা বড় আছে, এটা হচ্ছে গুরু অনুপাত। তাহলে এটা হচ্ছে নর্মাল অনুপাতের একটা বেসিক থিওরি। এটা সাধারণত একাডেমিক স্কুলের জন্য প্রয়োজন। এবার আমরা যারা এক্সপিরিয়েন্স, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করি, তাদের জন্য আমরা উদাহরণের সাহায্যে আমরা আলোচনা করি। আমি বললাম, যদি A:B = 3:4 এবং B:C 5:6 হয়, তাহলে কোশ্চেন জিজ্ঞেস করে, বলছে A:B যদি এত হয়, B:C যদি এত হয়, তাহলে আমাদের কোশ্চেন জিজ্ঞেস করবে A:B:C = কত।
এটা একদম সব থেকে রেশিও, এটা সব থেকে বেসিক, একদম বেসিক টু বেসিক কোশ্চেন। এবার কি বলছে, এই ধরনের যখনই হবে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে যে বি এর দুটো মান আছে, একটা আছে 4 আর বি এর একটা মান আছে 5, তাহলে দুটো মান তো কখনো একটা লিটারে হতে পারে না, তাহলে এটাকে আমরা সমান করব। এটাকে সমান করার জন্য এই দুটোর কম আমরা লসাগু নেব, 4 আর 5-এর। 4 আর 5-এর সবাই জানি লসাগু হচ্ছে কত, 20। তাহলে এটাও 20 বানাবো আমরা, এটাও 20 বানাবো। তাহলে কিভাবে 20 বানাবো, এই নাম্বারটাকে 5 দিয়ে গুণ করলে 4কে 20 হবে, এবং 5কে 4 দিয়ে গুণ করলে 20 হবে। বেসিক্যালি এইখানে যে বি এর মানটা, এই বি এর মানটা দিয়ে ওকে গুণ করা হবে। যদি একে অপরের সাথে কাটাকাটি না যায়, তাহলে আমরা কি বার করলাম, লসাগু। তাহলে এই নাম্বারটা কি করে, এই 5 দিয়ে গুণ করেছিলাম, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 5 3 15। আর এই নাম্বারটাকে আমরা কত দিয়ে গুণ করেছিলাম, 4 দিয়ে, তাহলে এই নাম্বারকেও 4 দিয়ে গুণ করতে হবে, 4 6 24। তাহলে আমরা কি কি পেলাম, এ এর মান পেলাম এখানে 15, বি এর মান পেলাম 20, আর সি এর মান পেলাম 24। এবার আমরা যদি দেখি 15, 20 আর 24, তাহলে এ রেশিও বি রেশিও সি হচ্ছে কত, 15-20, 15:20:24। এটা কাটাকাটি যাবে না, এটা হচ্ছে এর অনুপাত। এবার চলে আগে দেখি আরেকটা কোশ্চেন। আমরা যদি বলি, আমি বললাম আরেকটা উদাহরণ সেম দেখি, বলছে পি রেশিও কিউ সমান সমান 2:3 হলে, বা কিউ রেশিও আর সমান সমান 5:7 হলে আমাদের বার করতে হবে পি রেশিও কিউ রেশিও আর। আমি কি বললাম, মাঝখানে এই যে কিউ এর মান দুটো আছে, একটা হচ্ছে 3 আর একটা 5। আমি এটার লসাগু নেব। তাহলে এটাকে এই দুটোর মানকে আমরা লসাগু একে অপরের নামতে আসে না, রাইটের জন্য গুণ করতে হবে। তাহলে 5 আর 3 এর লসাগু হচ্ছে 15। তাহলে এটাকে আমরা 15 বানাইতে হবে। এটাও 15 বানালাম, এটা বানালাম। কীভাবে হলো, এই যে 3কে এই পাশের কিউ এর মান দিয়ে ওই পাশের কিউ এর মান দিয়ে গুণ করলাম, আর এই পাশের কিউ এর মানকে এই পাশের কিউ এর মান দিয়ে গুণ করলাম। তাহলে 3 5 15, আর 3 5 15, আর 5 3 15। তাহলে একে আমরা 5 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করবো, 5 2 10। একে আমরা 3 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করবো, 3 7 21। তাহলে বি এর মান দুটো সমান সমান আসলো, এর মধ্যে থেকে যে কোনো একটা নেব। তাহলে হলো এ এর মান পি এর মান 10, কিউ এর মান 15, এবং আর এর মান হচ্ছে 21। এ হচ্ছে পি রেশিও কিউ রেশিও আর এর মান হচ্ছে 10, 15 and 21। এ হচ্ছে নর্মাল বেসিক। এবার আমরা যদি একটু আগাই, এবার বলছে যদি এ রেশিও বি সমান সমান 2:3, বা বি রেশিও সি সমান সমান 5:6, এবং সি রেশিও ডি সমান সমান 7:8 হয়, তাহলে আমাদেরকে বার করতে বলবে এ রেশিও বি রেশিও সি রেশিও ডি। এই ধরনের অঙ্ক বার করার জন্য একটা কাবজা মেথড হবে। এটাও তো কাবজা মেথড করা যাবে, কিন্তু আগে এখানে দেখে নিই যে পূর্বপদগুলো আছে তাদেরকে আমরা একসাথে লিখব। আগে এখানে দেখি, এটা বানার জন্য আমরা যদি এটাকে বার করি, তাহলে এটা হচ্ছে এ বি সি। প্রথমে এর মান যেটা আছে এ বি এর, এটা মানকে বসাবো 2:3। এবার বি এর সি এর মান আছে, এখানে বসাবো। বি এর মান হচ্ছে 5:6। এবার হচ্ছে সি আর ডি এর মান দেওয়া আছে 7:8। এটাকে বলে কাবজা মেথড। এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, এই যে একটা ঘর। এ কি করবে, আমরা যদি আমাদের পাশের বাড়ির পাশে যদি জায়গা ফাঁকা থাকে, তাহলে যার বাড়ির সামনে সেই কবজা করবে। এরকমই এই বাড়িটা, এই যে ফাঁকা জায়গাটা, এই কবজা করবে। এখানে যদি 3 হয় তাহলে এখানে যদি 3 হয়, এই 3। এই 5-এর এই পাশে আছে, এই সামনে আছে, তাহলে 5-এ কি কবজা করবে, এই যে ফাঁকা ঘরটা 6-এর দিকে আছে, 6 কবজা করবে। এই যে 7টা সামনে আছে, এটাও 7 কবজা করে। এবার আমরা উপর থেকে নিচেরটাকে গুণ করবো। আমরা যদি কাটাকাটি যায়, তাহলে আমরা এখানে কাটা করার চেষ্টা করবে। আমরা যদি 2 দিয়ে কাটি, 2 কে 2, 3 2 6, 4 2 8। আরও যদি কাটাকাটি যায়, তাহলে আমরা কাটি সেটা করবো, যাবে না। 5 7 35, তারপর হচ্ছে 5 3 15, আর 15 7 100, 15 5 105, 9 3 থেকে 9, আর 7 7 9 63, আর এটা হলো 3 4 12, আর 6 12 6 72। এটা যদি কাটাকাটি যায় তাহলে কাটবো, আর যদি কাটাকাটি না যায় তাহলে কাটবো না। 35 কাটাকাটি যাবে না। তাহলে আমরা কি পেলাম, এ রেশিও বি রেশিও সি রেশিও ডি এর মান হলো
35:105:63:72। কিন্তু কিছু কিছু এক্সামে এত বড় একটা বার করতে না বলে শুধু বলবে এই যে ইকুয়েশন দিয়েছে এ রেশিও বি যদি এত হয়, বি রেশিও সি যদি এত হয়, সি রেশিও ডি যদি এত হয়, তাহলে এ রেশিও ডি এর মান সমান কত। এই ধরনের ক্ষেত্রে এই ধরনের যদি কোশ্চেন বার করতে বলে, তাহলে এত বড় কিছু করার দরকার নেই, আমরা ডাইরেক্ট করবো। এই যে পূর্বপদগুলো, এই পূর্বপদগুলোকে একসাথে গুণ করব, 2, 5 আর 7। 2 আগে যেটা আছে আগে লিখিয়ে দিই বার করার জন্য। আচ্ছা, 2:3, তারপরে হচ্ছে 5:6 আর 7:8। আমি কি বললাম, এ আর ডি বার করার জন্য গুণ করব আর এগুলোকে একসাথে গুণ করবো। যদি কাটাকাটি যায় আমরা কেটে নেব। 5 2 2, 3 2 6, তাহলে 7 3 3 8 24, 24 3 আমরা যদি 24কে বলি 3 4 12, 3 2 6 আর 1 7, তাহলে হচ্ছে 72 আর 72। এদিকে দেখি 5 7 35, 5 7 35। তাহলে এ আর বি এর মান কত হলো, এ আর বি এর রেশিও কত হলো, 35 আর 72, 35 and 72। এটাওতেও 72 আর এখানেও 35 আর 72। তাহলে যখন যদি বলে এ রেশিও বি এত, বি রেশিও সি এত, সি রেশিও ডি এত থাকলে, আর এখানে বেশিরভাগ কোশ্চেনগুলোতে এ আর ডি এর মধ্যে সম্পর্ক বার করতে বলে। যখন এ আর ডি এর মধ্যে বাড়বে, আমরা এটাকে ভাবে লিখে পূর্বপদগুলোকে একসাথে গুণ করে লিখবো আর উত্তর পদগুলোকে একসাথে গুণ করে লিখবো। এটা হচ্ছে বেসিক এর থেকে। আবার আমরা একটু নেক্সট লেভেলের দেখি। চলো আমরা নেক্সট টাইপটা দেখে নিই, যে টাইপটা প্রায় এই রেশিও বা অনুপাত চ্যাপ্টার থেকে শুধু বয়স রিলেটেড বেসিক কোশ্চেনগুলোই দেখা যায়। কোশ্চেনটা দেখি কি বলছে। রাম ও রাজুর বয়সের অনুপাত 7:5। তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে তাদের বয়স, মানে কি বলছে কোশ্চেনটাকে আবার বোঝার চেষ্টা করে। বলছে রাম ও রাজুর বয়সের অনুপাত আছে 7:5 এবং তাদের বয়সের সমষ্টি যদি 72 হয়, তাদের বয়সের সমষ্টি যদি 72 হয়, তাহলে তাদের বয়স কত। সমষ্টি মানে কি যোগফল। এবার কি বলছে, তাদের যোগফল, দুজনের বয়সের যোগফল দেওয়া আছে 72 এবং তাদের অনুপাতে এককে দেওয়া আছে 7 আর 5। একজনের অনুপাত আছে 7, একজনের 5। এটাকে যদি যোগ করে আমরা কত হয়ে যাবে, 7 আর 5 12, মানে টোটাল 12 ইউনিটের মান দেওয়া আছে 72। এই যে 72 দুজন বয়সের সমষ্টি, আর অনুপাতে কত দেওয়া আছে 7 আর 5, দুটোকে যোগ করলে 12। তাহলে আমরা যদি প্রথম রামেরটা বার করি, রামের অনুপাত কত আছে 7, 7 মান বার করবো। 12 12, 6 12 72, গুণ করলে 42, মানে এটা হচ্ছে রামের বয়স হচ্ছে 42। এবার যদি আমরা রাজুর বার করি, রাজুর অনুপাতটা কত দেওয়া আছে 5, মানে 5 বার করবো। এই যে 1 ইউনিটের মান দেওয়া আছে 6, 6 দিয়ে 7কে গুণ করলে 42, আর 6 দিয়ে আমরা যদি 5কে গুণ করলে 30, তাহলে একজনের বয়স হবে 42, একজনের 30। তাহলে অপশান নম্বর বি। আমাকে দেখতে হবে কার নামটা আগে আছে এবং তার কার নামটা পরে, ওই হিসাবে দেখা। এখানে অপশানটা দেওয়া আছে 30 আর 42, অপশানটি কিন্তু ঠিকই একদম উত্তরটা সেম, কিন্তু আগে পিছিয়ে আগে আমাদের যে নামটা আগে কোশ্চেন আছে তাদের উত্তরটা প্রথম হবে। নেক্সট কোশ্চেনটা দেখি কি বলছে। একটি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যা অনুপাত 9:8। যদি মেয়েদের সংখ্যা 320 হলে তার ছাত্রছাত্রীর সংখ্যা কত। একটা স্কুল আছে, ওই স্কুলে ছেলে আর মেয়ে আছে, ওদের অনুপাত দেওয়া আছে 9:8 এবং মেয়েদের সংখ্যা যদি 360 হয়, তাহলে মোট কত করে ছাত্রছাত্রী আসে স্কুলে। আরেকবার পড়ি কি বলছে। একটি স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত আছে 8:9:8। যদি মেয়েদের সংখ্যা 320 হয়, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, এই যে দেখ কি বললাম, টোটাল এখানে মেয়ের সংখ্যা আছে 320, এখানে সংখ্যায় আছে 320 আর ইউনিটে আছে 8, মানে এই যে 320, এই যে 320টা, এই 320 হচ্ছে 8 ইউনিটের মান। আমি টোটাল ইউনিট, মানে একটা শ্রেণীতে বা স্টুডেন্ট স্কুলের মধ্যে কে থাকে, কিছু ছেলে থাকবে, কিছু মেয়ে থাকবে, আর ট্রান্সজেন্ডার গলা থাকে, কিন্তু কোশ্চেনের অ্যাকর্ডিংয়ে এটা হচ্ছে তোমার ছেলে এবং মেয়ে। ছেলে আছে 9 ইউনিট আর মেয়ে আছে 8 ইউনিট, দুটোকে যোগ করলে 17 ইউনিট। আমরা যদি গুণ 8 একে 8, 4 8 32, 40। 17কে যদি আমরা 4 দিয়ে গুণ করি হচ্ছে তোমার 78, 4 7 28, 4 1 4 আর 3, বাকি হচ্ছে 4 1 3 আর 7, কত হচ্ছে 78, মানে হচ্ছে 780। আরেকবার গুণ করে নি কি বলতে, 4 7 28 আর 2 6, তাহলে 680 অপশন নম্বর বি।
এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখি কি বলছে। নেক্সট কোশ্চেনটা কি বলছেন, বাবা ও ছেলের বয়সের অনুপাত 12:7, তাদের বয়সের সমষ্টি 57 বছর হলে 2 বছর পূর্বে, কোশ্চেনটা কি বলছে 2 বছর পূর্বে তাদের বয়স কত ছিল। কোশ্চেনটা একটু ওয়ান লেভেল আমরা ইনক্রিজ করতে লেভেলগুলো বাড়াচ্ছি। প্রথমে আমরা দেখলাম নর্মাল, তারপরে আমরা দেখলাম শুধু থেকে টোটাল কোশ্চেনটা বার করলাম, টোটাল সংখ্যাটা। এবার বলছে বাবা ও ছেলের বয়সের দেওয়া আছে অনুপাত 12:7 এবং তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 57। এবার যদি 57 হয় তাহলে আমরা তাদের 2 বছরের আগের বয়সটা বার করব। আমরা যদি এখানে কোশ্চেনটাকে করার চেষ্টা করি, এই যে 57টা এটা ডেফিনেটলি এখনকার বলতে এই অনুপাতের মান দুজনের সমষ্টি, সমষ্টি মানে যোগফল। 12 আর 7কে যদি আমরা যোগ করি এটা হচ্ছে 19 ইউনিটের মান। আমি দুজনের আলাদা আলাদা করে বার করবো। প্রথম হচ্ছে 12 এর মান বার করবো। 19 একে 19, 19কে আমরা 3 বারে গুণ করলে 57 হয়। 3 দিয়ে গুণ করলে 12 3 36। তাহলে ওই এটা হচ্ছে তার বাবার রেশিওটা। বাবার কত দেওয়া আছে 12, এর 12 এর মান বার করলাম, তাহলে তার বাবার বয়সটা বর্তমানে হচ্ছে 34 বছর। এবার ছেলে, এটা যদি আমরা 12 দিয়ে গুণ করেছি, এটা যদি আমরা 7 দিয়ে গুণ করলে 7 দিয়ে গুণ করলে 3 7 21, তাহলে ছেলের বয়স হচ্ছে 21 আর বাবার বয়স হচ্ছে 36। এবার কোশ্চেন হচ্ছে যদি বলতো যে ছেলে ও বাবার বয়স কত, তাহলে আমরা ডাইরেক্ট বলতাম বাবার বয়স হচ্ছে 36 এবং ছেলের বয়স হচ্ছে 21। কিন্তু কোশ্চেন বলছে তাদের 2 বছর পূর্বে মানে আগে, তাদের ডেফিনেটলি 2 বছর পূর্বে তার বয়সটা কম ছিল, 2 বছর করে কমবে। 1 বছর 1 বছর হয়, তাহলে বাবার বয়স ছিল 2 বছর পূর্বে 34 এবং ছেলের বয়স ছিল 2 বছর পূর্বে। মানে কেউ যদি 2 দিয়ে বিয়োগ করে দিই তাহলে 19 কোথায় আছে 34 19 অপশন নম্বর বি। তাহলে এই ছিল রেশিওর কিছু কয়েকটা টাইপ এবং আমরা কয়েকটা থিওরি নিয়ে আলোচনা করলাম। এর নেক্সট আমরা এপিসোডটা বা নেক্সট যে ভিডিওটা রেশিওরই আর অন্যান্য টাইপগুলো নিয়ে আমরা আলোচনা করব। আবার বলে যাচ্ছি এই যে কোশ্চেন আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, কোথাও যদি ভুলবশত বা কোনো চলাকালীন বা কোনো কিছু এমন কিছু মিস টাইপিং বা লেখা বা কোনো কিছু শব্দ ভুল বলে বলি যেটা আমার মনে হয় যে আমার মিস্টেক হয়েছে, তাহলে ওর জন্য আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আপনাদের যদি মনে হয় আমাকে কোন কিছু একটা সাজেশন দেওয়া যাবে, তাহলে অ্যাডভাইসগুলো আমরা কমেন্ট সেকশনে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং বিশেষ করে সাবস্ক্রাইব করে যাবেন। জয় হিন্দ।